নমস্কার বন্ধুরা, আবার ফিরে এলাম। আজকে যে বিষয়ে আলোচনা করব তা হলো মোক্ষ লাভ। মোক্ষ লাভ কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, মোক্ষ লাভ আসলে হলো আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। অর্থাৎ সাধারণ যে জীবরা আছে বা জীবাত্মা আছে তাদের সঙ্গে ঈশ্বর বা পরমেশ্বর তার মিলন। ঈশ্বর তিনি বুঝিয়েছেন যে যেমন সমুদ্রে বিপুল জলরাশি থাকে, কিন্তু সেখান থেকে চাইলেই ঘটি বা বাটিতে করে জল আলাদা করে নেওয়া যায়। কিন্তু যে জলটা ঘটিতে নেওয়া হলো সেটা সমুদ্রের জল, ফলে সমুদ্রের জলের যে প্রকৃতি আর ঘটিতে জলটা নেওয়া হলো তার প্রকৃতি একই, কিন্তু ঘটির জলটা একটা বিচ্ছিন্ন, সমুদ্রের বিচ্ছিন্ন জলরাশির একটা অংশ। ঠিক তেমনি মহাবিশ্বে বা মহাজগতে যে পরমাত্মা রয়েছেন সেই পরমাত্মার অংশ হচ্ছে বিভিন্ন জীবাত্মা। তা এখন এই মোক্ষ লাভটা কীভাবে হচ্ছে, শ্রীকৃষ্ণ বলেছেন যে মোক্ষ লাভ করে সকল প্রাণী উদ্ধার পাবে। অর্থাৎ এই মায়ার সংসারে প্রাণীরা কষ্ট ভোগ করছে, সেই কষ্ট থেকে চিরকালের জন্য মুক্তি পাবে। তা যে কোনো প্রাণীর মধ্যেই পরমাত্মার অংশ আছে, এই জন্য প্রচলিত যে বিশ্বাস তাদের সকল প্রাণীর মধ্যে ঈশ্বর আছে এমন ভাবা হয়, যার জন্য সকল প্রাণীকে পুজো করা হয়। যেমন গরুকে পূজা করা হয়, বিভিন্ন সাপকে পূজা করা হয়, হনুমানকে পূজা করা হয়। এছাড়াও বিভিন্ন গাছপালা আছে যার মধ্যে নবপত্রিকা, তার পূজা করা হয়। এইভাবে বিভিন্ন জীবের পূজার মধ্যে দিয়েই মানুষ চেষ্টা করে ঈশ্বরকে সন্তুষ্ট করা বা ঈশ্বরের মধ্যে নিজেকে। এছাড়া মানুষের পূজা তো হয়ে থাকে, তার জন্য আমরা বিভিন্ন মনীষীর পূজা করি এবং দেবদেবতার পূজা করি। এভাবে আমরা পূজার মধ্যে দিয়েও নিজের পুণ্য অর্জনের চেষ্টা করি, যাতে করে সেই পুণ্যের ফলে আমাদের মোক্ষ লাভ সহজ হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। জয় শ্রীকৃষ্ণ।